আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি আবারও আপনাদের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখাতে পারি। তো কেউ আপনারা ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে একটুখানি ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। তো এই মুরগিগুলা কিন্তু বর্তমানে খুবই একটা বাজে একটা বদভ্যাস হয়েছে যে বাচ্চাগুলোকে কিন্তু সবগুলো খাওয়া ফেলাই দিতেছে। ওই যে আমাদের বাড়ির ওই পাশে একটা জঙ্গল আছে, ওই জায়গাতে মনে করেন যে বেদির সংখ্যা বেশি। তো এই মুরগিটা খালি ওই বেদির সামনেই যাবো। যাই কালকে আমার দেখা শোনার সামনে দুইটা বাচ্চা খাওয়া ফেলাই দিচ্ছে, 5টা বাচ্চা ছিল। দেখা ওরা বাইন্দা আনলো লেগে। এখানকা এই লাগ বুঝাই দিম, বুঝলে মুরগিগুলোকে খাবার দিম। দুই দিলাম। এই জায়গাতে একটা মুরগি আছে। আহ আহ খালি বাচ্চার এই করে এখানকা মা ওইটা বাইন্দা দিয়ে দিব মনে হয়। আহ 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 এতে কিছু পানি দিয়ে বুঝা দিই। আমার মনে হয় যে এতটুকু পানি দিয়ে হওয়ার সম্ভাবনা আছে। আহ 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 ওনা কিন্তু অনেক জোর হয়ে গেছে দেখেন। এই এই বাচ্চাগুলো যদি মনে করেন যে প্রতিনিয়ত 1-2টা করে করে হারায় দেয়, তাহলে কিন্তু আপনারা যারা মুরগি লালন পালন করতেছেন অনেক কিন্তু খারাপ লাগে। কারণ মুরগির একটা বাচ্চা নষ্ট হইলে কিন্তু অনেক মানে কষ্ট করার লাগে। তো এখন মনে করেন যে যে অবস্থা আছে মুরগিগুলা, সেটা হলো যে আয় আহ আহ খালি কোনো রকমে হালকা ভাবে এই যে এরা ডিম পারে না শিবন। হম কারণ এখন কিন্তু আশেপাশে শিয়ালের খাবারটাও একটু বেশি লাগে। কারণ আমি দেখতেছি যে একজনের মনে করেন যে 10টা বাচ্চা ছিল, ওই 10টা বাচ্চার মনে করেন যে 8টা বাচ্চাই মনে করেন যে শিয়ালে খায় ফেলাই দিছে। তো এটা ভুট্টার ভুসি কিন্তু অনেক কার্যকরী, গরুরেও খাওয়ান যায়, সবকিছুরে খাওয়ান যায়। চাইলে মনে করেন যে মানুষও খেতে পারে এগুলা। এটা বাইন্দা দিবি। হ্যাঁ তো আবার আডা করে না মুরগি কিসের হচ্ছে কি কারণ হয়েছিল? আচ্ছা, এলে সব টিবেন দিতে দে, বদ অভ্যাস হয়ে গেছে। ওগুলো উড়ে আর দেদান দেবো না। খাওয়া দাওয়া শেষ, এবারে দিয়ে দিই। আয় 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 মগবন্ধের গুলিতে কি তুমি কি ভাই দিছাও? খুলবো না আবার। আয় 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 এই যে খাবার দিছি নু। আহ 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 চাল দেন লাগবো।
গেছে গা ছুটে। তো এতক্ষণ শুনে যে এই মুরগিটাই ধরার চেষ্টা করলো। আমি আইনে দিতেছি একটা মুরগি ছেড়ে দিবি না। এটা না এটা বদ অভ্যাস হয়ে গেছে গা। ওই যে ওই গাছতলা দে ওর নিচে যান থাকা বৃষ্টি আসতে আর এ জায়গাতে যে আরেকটা মুরগি আছে। ওই শিবন শিবন ওই এই মুরগি ছুটে গেছে গা। কি ভাই বান্ধস তুই? বাড়ির মধ্যে নেওয়ার চেষ্টা করি। যা যা যা। গেরে তোমার ডাক দে ডাক দে ডাক দে ডানিয়া ডানিয়া। আজকে মনে বৃষ্টি হবে রে শিবন। এই তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা বাচ্চা বাড়ির মধ্যে নেতা তাইও এটা ধরার চেষ্টা করি। এই বদ অভ্যাসের কারণে তো বাচ্চাগুলো সবাই ছিল 14-15টা করে বাচ্চা পড়ছে। এখন বর্তমানে একটা বাচ্চা নাই। শিবন এই সাইডে খুলে দে ফিরি এই সাইডে খুলে দে। ওই শিবন শিবন এই সাইডে খুলে দে মুরগি এই সাইডে আছে। তাও গতবার মনে করেন যে বালাই 4-5টা বাচ্চা টিকাইতে পারছিলাম কিন্তু এবার কিন্তু একটা বাচ্চা টিকানো গেল না। ওই খাবার দিস না ওটা খাবার দিস না ওটা পেট খারাপ হয়ে গেছে কিন্তু ওগুলো খেয়ে। না 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 আগে ধরবি গো পানি আনা যাবই। ধরে পেঁয়াজ একটু বেশি দে। আদর করে গেলে না বেশি আদর করে না আদরই খারাপ আমার গোছানো পাওয়া কেটে গেছে গা। কাফি দিয়ে দিছিলাম পারা পাও কেটে দে ঠিক আছে না পাও কেটে দিছে দেখ দিবাই দেখ এবার তো দিছে। এখনকার আমরা সবগুলা মুরগি দিয়ে মনে করেন যে এই ব্যবস্থাটা করে দিম কারণ এই বদ অভ্যাসে যদি না ছাড়াই তাইলে মনে করেন যে বাচ্চা সবগুলা খায় ফেলাই দিব। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।